বিসিসিআই এবং গভর্নমেন্ট মিলে যে কাজটি করেছে অতি লজ্জাজনক। এর মতো বাজে ঘটনা বা এর মতো বাজে একটা ডিসিশন আমার মনে হয় যে আর কোনো কিছুতে হয়। মানে ভুলে গেল যে কিছুদিন আগে যে পেহেলগাম অ্যাটাক হলো, সেই পেহেলগাম অ্যাটাকে যে 26টা পরিবার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেল, সে কথা কি মনে আছে? এবং গভর্নমেন্ট তো বলেছিল বা ভাষণ দিয়েছিল, বড় বড় লেকচার দিয়েছিল যে নদীতে বা যেখান থেকে রক্ত বইবে সেখান থেকে জল বইবে না, সেই জন্য জলও আটকে দিল। তাহলে কি করে একটা এরকম বড় ডিসিশন নিতে পারে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আবার হবে? আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলো, আর এখানে যে শুভম ত্রিবেদী যে পেহেলগাম অ্যাটাকে যে 26 জন পরিবার মানে পরিবারের লোক মানে সদস্য শহীদ হয়েছিলেন, সেই 26টা পরিবারের মধ্যে একটা পরিবার ছিল যে শুভম ত্রিবেদী, সেই ছেলেটির নাম যিনি শহীদ হয়েছিলেন, তার ওয়াইফ বলেছে যে যদি বিসিসিআইয়ের পরিবার থেকে কেউ মরতো বা বিসিসিআইয়ের যদি কোনো সদস্যের পরিবার থেকে মরতো তাহলে হয়তো তারা সেই কষ্টটা বুঝতে পারতো, বা যদি গভর্নমেন্টের উপরে যিনি আছেন, যিনি থেকে ম্যাচটি খেলাচ্ছেন, তাদের পরিবার থেকে কেউ হয়তো মানে এরকম শহীদ হলে তারা হয়তো বুঝতো যে কষ্ট কাকে বলে। আর সবথেকে বড় কথা, এখানে বিসিসিআই কিন্তু তখন কারোর মানে কোনো পরিবারের সদস্যের পাশে দাঁড়ায়নি বা কোনো পরিবারের পাশে দাঁড়ায়নি যারা শহীদ হয়েছিলেন, যা শুধুমাত্র একটা টুইট করেছিলেন বিসিসিআই। তাহলে এত বড় একটা মানে ম্যাচ হলো যে ভারত পাকিস্তানের, যেখানে পুরো গোটা ইন্ডিয়া মানে মানে উদ্বিগ্ন থাকে যে ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে, কিন্তু সেখানে বয়কট করা সত্ত্বেও কীভাবে এই ম্যাচটি খেলানো হলো মানে জানি না। এটা আমার নিজস্ব মতামত, জানি না আমার ভিতরে রাগ আমি মানে উগড়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, জানি না তোমাদের ভিতরে কি আছে আমি জানি না। আর সত্যি কথা বলতে যে এটা যে সামান্য টাকা পয়সা, সামান্য অ্যাডের জন্য, সামান্য টাকার জন্য বিসিসিআই এত বড় একটা ডিসিশন কী করে নিল? তাও তো মোটামুটি মানে মানে প্লেয়াররা খেলার শেষে মানে তারা সেই পাকিস্তানদের সাথে মানে হ্যান্ডশেক করেনি, এটাই যে তাদের মানবিকতার জন্য। মানে যদি হ্যান্ডশেক করতো তাও বিসিসিআই তাদেরকে সামনে রেখে তাদের উপরে দোষ চাপিয়ে বিসিসিআই টাকা ইনকাম করে নিয়ে চলে যেত। আমরা ভারত পাকিস্তান ম্যাচ শুধুমাত্র এই জন্য বয়কট করতে চাইনি যে পাকিস্তান আমাদের শুধুমাত্র শত্রু সেই জন্য, বরং এই জন্য মানে শত্রু তো আছেই, এবং সেই সঙ্গে যে পাকিস্তান সেই ম্যাচ থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তারা জঙ্গি সংগঠন তৈরি করবে, জঙ্গি উৎপন্ন করবে এবং প্ল্যান করবে যে ইন্ডিয়ার উপরে কীভাবে হামলা করা যায়। তো ধিক্কার জানাই এরকম যে বিসিসিআইয়ের এরকম বড় একটা ভুল কাজ, যেখানে সারা ভারতবাসী বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও এরকম একটা ম্যাচ আবার নতুন করে মানে করে দুই মানে ভারত পাকিস্তানের মধ্যে। আর এটা সত্যি একটা বড় তার মানে পরিচয়। আচ্ছা একবার ভাবুন তো, যদি এই ম্যাচটা যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে কি হতো? আর এমনকি যে মানে লজ্জাজনক, বিসিসিআই মানে জেতার পরে টুইট করে বলছেন যে এই জিত আমরা যে শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা সমর্পিত করলাম বা তাদের উপরে আমরা সমর্পণ করলাম এই জিত। কি হবে এই জিত দিয়ে? যেখানে যারা শত্রু আমাদের দেশের শত্রু, তারা এসে আমাদের সাথে ম্যাচ খেলছে, এবং ম্যাচ খেলার পর মানে ভাগ্যিস আমরা জিতে গেছি, যদি হেরে যেতাম তাহলে কি হতো? মানে সে মন বিসিসিআই। আর সত্যি একটা লজ্জাজনক একটা বর্বরতা ঘটনা। আর এই বিষয়ে আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন, আপনার নিজস্ব মতামত কি। তো বলবো যে এটা খুবই একটা লজ্জাজনক ঘটনা, এটা ইতিহাসেও থাকবে, খুবই বাজে একটা ঘটনা যে আমাদের শত্রু, আমাদের পাশের দেশের শত্রু আমাদের সাথে ম্যাচ খেলতে এসেছে। আর সত্যি এটা মানে লজ্জাজনক ঘটনা। মানে পেহেলগাম অ্যাটাক যেখানে এতজন শহীদ হয়েছিল, এত তাড়াতাড়ি মানুষ কীভাবে ভুলে যেতে পারে? বিসিসিআই কীভাবে ভুলে যেতে পারে? গভর্নমেন্ট কীভাবে ভুলে যেতে পারে? শুধুমাত্র লেকচার আর লেকচারবাজি, তাছাড়া কিছুই নয়। জাস্ট আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যান।